মনে হয় রোজার ঘেরান পাইয়া দুর্বল হয়ে গেছে। রোজা এখনো সামনে, অনেক দিন বাকি। রোজা তো চলে আসছে, সিয়াম সাধনার মাস। বিড়ি খাওয়া বন্ধ, ভাত খাওয়া বন্ধ, ঘরের ভিতরে গিয়ে খাইয়ে শান্তি নাই, ছেলে মেয়ে দেখলে লজ্জা দিবে, ঠিক না বে ঠিক? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা কেন বান্দাদেরকে এটা বলে দিলেন? রোজার কথা বলছেন, সিয়ামের কথা কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রোজার বিধান দিয়েছি এটা শুধু তোমাদের জন্য দেয়া হয় নাই, এটা আগের যুগের লোকদের উপর এটা ফরজ করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আগের যুগের লোকদের কথা কেন বললেন? যদি কোনো মানুষ দেখে নিজে না খেয়ে রয়েছে একা একা, তবে একা একা কষ্ট পাবে, কিন্তু যদি দেখে ওনার মতো আরো 100 জন না খেয়ে রয়েছে, তখন কিন্তু অতটা কষ্ট পাবে না, ঠিক না বেঠিক? যদি কেউ দেখে আমার পা কেটে গেছে, চিৎকার করতেছে, হসপিটালে নিয়ে যাওয়ার পর দেখে ওর থেকে মারাত্মক পা কাটা হাত কাটা আছে, ওখানে বেডে শোয়ানো, যখন তাদেরকে দেখবে তখন ওর একটু মনের ভিতরে সাহস আসবে কিনা? জোরে কন। আল্লাহ তাআলা কি বললেন? যে তোমাদের উপর যে রোজার বিধান করা হয়েছে এটা তোমরা ভাবো না যে এটা শুধু তোমাদের উপর চেপে দেওয়া হয়েছে, না না। আগের যুগের লোকে আমি তাদেরকে ওইটা বিধান দিয়েছিলাম, তারাও রোজা রেখেছিল। লাআল্লাকুম তাত্তাকুন। কেন দেয়া হয়েছে এটাও বলে দিলেন, যাহাতে তোমরা সংযমী অভ্যাস করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে চিনতে পারো। এজন্য আমি তোমাদেরকে রোজার বিধান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কি করেছেন রোজার জন্য? 3 মাস আগের থেকে আল্লাহর পয়গম্বর চিন্তা করেছেন রোজার মাস কিভাবে কাটাইবে, আর দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সুবহানাল্লাহ। 3 মাস আগ থেকে আল্লাহর পয়গম্বর প্রস্তুতি গ্রহণ করেছেন, হে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন, রজব মাসের ফজিলত আমাদের উপর নসিব করেন, আল্লাহ শাবান মাসের ফজিলত নসিব করেন, আল্লাহ রমাদান পর্যন্ত হায়াত দেন, যাতে করে আমি রমাদান মাসের ইবাদত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসের দাম কত? আল্লাহ তাআলার কোরআন রমাদান মাসে কেন নাজিল করলেন? রমাদান মাসের কেন এত দাম? ফেরেশতা জানো আমি রমাদান মাসের দাম কেন রেখেছি? বলে এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এইখানে কি শিখানো হয়? জোরে কন, আরো জোরে কন। কোরআনের দাম কেমন? বলে কোরআনকে লাওহে মাহফুজে রাখা হয়েছে। এই রমাদান কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। কোথায়? জোরে কর। এরপরে যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোথা থেকে আসছো? তোমার বাড়ি তো বুঝলাম লাওহে মাহফুজে, তুমি কোন জন্য এসেছো দুনিয়ায়? তোমার অভিযান কি? তুমি কি একা এসেছো না তোমার সাথে কেউ ছিল? কোন মাসে এসেছো? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন মাসে এসেছো, সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সঙ্গে সঙ্গে বলে আমি রমাদান মাসে আসছি। কোন মাসে? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। বলে কোরআন তুমি কি রাতে আসছো না দিনে আসছো? তুমি একা আসছো না কার সাথে আসছো? সঙ্গে সঙ্গে কোরআন বলে, নাযালা বিহির রূহুল আমিন। বলে না না, আমি একা আসি নেই, আমি রুহুল আমিন ফেরেশতার সঙ্গে দুনিয়ায় আসছি। বলেন সুবহানাল্লাহ। বলে হে কোরআন
তুমি কোন রাতে আসছো না দিনে আসছো? তুমি কি দিনে আসছো না রাতে আসছো? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। বলে আমি এমন এক বরকতময় রাত্রে আসছি যেই রাতের নাম হলো কদরের রাত। কিসের রাত? জোরে বলেন। যেই রাতের দাম হলো 1000 মাসের থেকেও উত্তম। বলেন সূরা 1083 বছর 4 মাসের থেকে উত্তম একটা রাত। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? জোরে বলেন। বলে এই সবে কদর রাতটা 83 বছর 4 মাসের থেকে বেশি উত্তম। কে বলেছে? কে বলে এমন রাত্রে আমি এসেছি যেই রাত্রকে বলা হয় বরকতময় রাত, কদরের রাত, সবে কদর রাত, সম্মানের রাত। কে বলে দিয়েছেন? কে? এবার কোরআনকে যদি বলেন, কোরআন তুমি কেন এসেছো, কেন এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে বলেন, লা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বলে আমি এসেছি, আমি যে কোরআন, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, আমি যে আল্লাহর কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যারা বিশ্বাস করবে তাদেরকে তাদের নাম রাখা হয়েছে মুত্তাকি, মুমিন। কি নাম রাখা হয়েছে? যারা বলেন মুত্তাকি রাখা হয়েছে। আর আমি তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রব্বে কারিমের থেকে কোরআন আসছে। বলে কোরআন আসছে মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। বলে কেমন হেদায়েত? বলে আমাকে যারা মেনে নিবে, আমার ভিতরে যে কথা আমার মালিক বলেছে এই কথা অনুযায়ী আমল করবে, হোক সে মহিলা হোক সে পুরুষ, যেই হোক না কেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কোরআন নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তারা ষড়যন্ত্র করেছিল। যখন আমার পয়গম্বর কোরআন পড়তেন, কোরআন পড়লে ওরা বলতো নবীজি বানিয়ে বানিয়ে কোরআন তেলাওয়াত করে, ইবারত বানাইছে নিজে নিজে, নবী এখন কষ্ট পায়। ঠিক না বেঠিক? একটা সত্য সংবাদ আপনি দিয়েছেন, এখন যদি কেউ বিশ্বাস না করে আপনি তো বলবেন এটা মিথ্যা কথা বলছো কেন। যখন আপনাকে বলবে মিথ্যা বলছো কেন, খারাপ লাগবে কিনা? জোরে বলেন। এজন্য কোরআনকে ধ্বংস করার জন্য অনেকে চেষ্টা করেছে, কেউ পারে নাই। উতবা সাহেবা চেষ্টা করেছে, পারে নাই। আমাদের এই যুগে এসেও একজন নাস্তিকের আবির্ভাব হয়েছিল। এই নাস্তিক খ্রিস্টান ও কোনো ধর্ম মানে না, টেরি জন্স তার নাম। তিনি ঘোষণা দিয়ে দিল মুসলমানরা আল্লাহ বলে আর আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এটা মুসলমানের ধর্ম। মুসলমানদেরকে উৎখাত করতে যদি হয় কোরআনকে ধ্বংস করে দাও, তবেই মুসলমান শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে আমি আগুন জ্বালায় দিব ঈদের দিনে ঘোষণা করে দিল। সম্ভবত 11 সালে ঘোষণা করেছিল, অথবা 8 সালে ঘোষণা করেছিল কোরআনকে আমি আগুন দিয়ে জ্বালায় দিব। তাম দুনিয়ার মুসলমানের রক্তক্ষরণ হতেছিল। আমাদের কোরআনকে খ্রিস্টানরা জ্বালাবে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু ভয় কেউ বলতে পারে নাই। খ্রিস্টান আমেরিকা থেকে ঘোষণা দিয়েছে তোমার পক্ষে আমি আসি, আমরা আসি। একজন হিন্দুর বাচ্চা তিনি বললেন তুমি কোরআন পড়াইতে পারো, আগুন দিয়ে সব কোরআনও যদি জ্বালায় দাও, ইসলাম জিন্দা হতা হয়। ইসলামের উপর কোরআন কি বিজয় দান করবে কে? জোরে বলেন কে? বলে তুমি যদি কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, মুসলমানের একটু সম্মান নষ্ট করতে পারবা না। তুমি পাতার কোরআন জ্বালাইতে পারো, কিন্তু মানুষ কোরআনকে জ্বালাইতে পারবা না। বলেন সুবহানাল্লাহ।
হাতের লেখা পাতার কোরআন হাট বাজারে পাওয়া যায়। মানুষ কোরআন না হইলে কোরআনে কি কথা কয়, জোরে বলেন আল্লাহু আকবার। তখন এই হিন্দু ব্যক্তি দেখেন কোরআনের প্রতি কত মোহাব্বত, যেই মোহাব্বত আমাদের ভিতরে অনেক মুসলমানেরও নাই। বলে কোরআন দিয়া রাষ্ট্র চালানো সম্ভব না, কোরআন রাষ্ট্র চালানোর জন্য আসে নাই, এমন কথাও অনেকে বলে, ঠিক না বে ঠিক, জোরে কান। কিন্তু হিন্দুর বাচ্চা বলতেছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বে ঠিক। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। খ্রিস্টানরা কিন্তু ওরা লজিক চায়, ইমোশনকে পাত্তা দেয় না। ওরা বলল উত্তরে কারণ কি, পোড়াইলে আগুন লেগে সব বই পোড়াইলেও কোরআন ধ্বংস হবে না, কিভাবে বলো? বলে কেমন করে করবে ধ্বংস কোরআন আগুনের ওই তেজ, কেমন করে করবে ধ্বংস কোরআন আগুনের ওই তেজ। বিশ্বভরা আছে লক্ষ লক্ষ অগণিত কোরআনে হাফেজ, ঠিক না বে ঠিক। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলে কোরআন যারা পড়াইতে চায় তারা জানে না কোরআন কেমন দামি। বলে কোরআন পড়াইতে চায় যারা জানে না তাহারা এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা, ঠিক না বে ঠিক। বলে কোরআন ধ্বংস করতে চায় যারা জানে না তাহারা এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। এই যে আমার রাসূলুল্লাহর সাধনার ধন, রাসূলুল্লাহর সাধনার ধন, লকুল কয় রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বে ঠিক, জোরে কান। কোরআন কার নাজিলকৃত কিতাব, জোরে বলেন কার, জোরে বলেন কার কিতাব। আমার কথা বুঝতেছেন, জোরে বলেন বুঝতেছেন। বলে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ভস্য হলো, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার কোরআন পড়ে, তার বিমান পড়ে ভস্য হলো, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি মান, বিশ্ব হতে হারাবে না পবিত্র কোরআন। হারানো সম্ভব নাকি, জোরে বলেন। বলে পাকিস্তানের জিয়া দুর্ঘটনায় মারা গিয়েছিল, লক্ষ্য করে দেখলো মানুষে, খবরের পাতায় আসলো পাকিস্তানের জিয়া পুড়ে ছাই হয়েছে, কিন্তু তার বুক পকেটে একটা কোরআন ছিল। বলে কোরআনের একটা পাতাও পড়ে নাই, কোন সুবহানাল্লাহ। এই কোরআন হলো জীবন্ত একটা কিতাব, ঠিক না বে ঠিক, জোরে বলেন। এই কোরআনের বিরোধিতা যদি করে কেউ, যদি কোরআনের বিরোধিতা করে, কোরআনের দিকে আঙ্গুল জাগায়, কোরআনকে ধ্বংস করতে চায়, সে যেই হোক না কেন তাকে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। প্রয়োজনে আমাদের জীবন দিব কিন্তু ঈমান দিব না। কে কে রাজি আছে হাত জায়গায় দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি কোরআনের কথা কেন বললাম? এই কোরআন রমাদান মাসের শুরুতে শুরু হবে, হাফেজে কোরআনরা পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة
الآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله أكبر কোরআনে হাফেজরা কোরআন তেলাওয়াত করবে প্রতিটা আয়াতে প্রতিটা অক্ষরে অক্ষরে কম পক্ষে 700 নেকি দেবে কে বান্দা যখন কোরআন পড়ে বসে বসে পড়লে নামাজে 50 নেকি দেয় কে দাঁড়িয়ে পড়লে প্রতি হরফে 100 নেকি কে দেয় রমাদান মাসে 100 কে 70 দিয়ে গুণ দেন কত হাজার গুণ নেকি দিবে সুবহানাল্লাহ বলে বান্দা কোরআন তেলাওয়াত করলে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয় আল্লাহর সাথে যোগাযোগ কে করে দেয় কে কোরআনে বলেন সুবহানাল্লাহ বলে তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তবে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও তুমি যদি 1000 তলা বিল্ডিং এর মালিক হতে চাও তবে কোরআনকে কেন তুমি ধরো না তুমি যদি সব থেকে বড় বিপদে বন্ধু পেতে চাও কেন কোরআনকে ধরো না কোরআন তোমার এমন বন্ধু কিয়ামতের ময়দানে যখন তুমি বিপদে পড়ে যাইবা এই কোরআন গিয়ে আল্লাহর কাছে ঝগড়া করবে কোন সুবহানাল্লাহ বলে আল্লাহ তুমি যদি আমার এই বন্ধুকে জাহান্নামে দাও কেন আমার বন্ধুর সিনার ভিতর আমাকে পাঠাইলা নবীজি কান্না করে বলে নবী কান্দেন কেন বলে আমার কিছু উম্মত কোরআন পারবে না পড়তে পুরো কোরআন পড়বে না সময় পাবে না এমনও হতে পারে তখন তাদের জন্য আপনি কি করলেন রে মালিক এইটা জানতে চাই বলে আমি তাদের জন্য সূরা ইখলাস নাজিল করলাম বলেন আল্লাহু আকবার সূরা ইখলাস যেদিন নাজিল হলো ইবলিস শয়তান নিজের মাথায় নিজে আঘাত করলো আর চিৎকার করলো আহারে আমি ধোঁকা থেকে মানুষদেরকে আর ধোঁকা দিতে পারলাম না বলে কেন কেন ওস্তাদ কেন পারলেন না বলে এই সূরা ইখলাসের এমন ফজিলত একবার যদি কোনো আল্লাহর গোলাম পড়ে কোরআন কোথা থেকেও তার মুখস্থ নাই শুধু ইখলাস সূরাটা মুখস্থ করেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি জমা হয়ে গেছে কোন সুবহানাল্লাহ যদি কেউ 3 বার পড়ে 30 পারা কোরআনের নেকি কে দিবে কে আল্লাহর নবীকে ডেকে বলে পয়গম্বর আপনার কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আমার কাছে আমি আপনাকে এমন ভাবে কবুল করেছি আপনাকে লজ্জা দিব না আপনার উম্মতেরা যখন 3 বার সূরা ইখলাস পড়বে আমি পুরো কোরআনের সব তার আমলনামায় দিয়ে দিব কোন সুবহানাল্লাহ অর্থাৎ এক খতম কোরআন তেলাওয়াতের নেকি কে দিবে কে আরো জোরে কোন কে বলে আর কি দিলেন বলে এবার অফার আছে আরো অফার যেই কোরআনকে বলা হয় সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন আর একটা সূরার নাম হলো সূরা ইয়াসিন যেটাকে বলা হয় কোরআনের দিল বলে এই কোরআন রমাদান মাসে যারা পড়বে যারা পারে না যদি তারা আফসোস করে আর চোখের পানি ফেলে আর এই আয়াতের উপর দিয়ে শুধু আঙ্গুল টানে আর কয়টা আল্লাহর কোরআন আমি পড়তে জানি না আমাকে ক্ষমা করেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে কোরআনে হাফেজ হিসাবে উঠাবে কোন আল্লাহু আকবার বলে পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার আমলনামায় পুরা 10 খতম কোরআনের নেকি দেয়া হবে কোন আল্লাহু আকবার কয়বার জোরে কোন একবার সূরা ইয়াসিন আরো বলে দিয়েছে যাদের মা বাবা আত্মীয় স্বজন যখন দেখবে মুমূর্ষ অবস্থায় সূরা ইয়াসিন গিয়ে যদি তারা পড়ে তার কাছে বসে বসে পড়ে তার রূহ কবজ আসান হয় কোন সুবহানাল্লাহ আল্লাহ তার উপর রহমত নাজিল করে এই মাদ্রাসায় কোরআনে হাফেজ তৈরি হয় ঠিক না বেঠিক এই কোরআনে হাফেজরা কি করে আপনার মা আপনার আব্বা মারা যায় অথবা অসুস্থ হয় হুজুরকে বলেন হুজুর আমাদের বাসায় 4 জন ছাত্র পাঠিয়ে দেন হাফেজে কোরআনরা গিয়ে আপনার কাছে বসে আপনার মা বাবার পাশে বসে বসে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط
মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই হাফেজে কোরআনরা গিয়ে আপনার আব্বা আমার কবরের কাছে তেলাওয়াত করে। কিতাবের ভিতরে আসছে কোন হাফেজে কোরআন যদি রাস্তার পাশ থেকে হেঁটে যায়, ওই রাস্তার পাশে যত কবর আছে ওই কবরে যদি আযাব হয়ে থাকে 40 দিনের জন্য ওই তলেবে ইলমের কারণে আযাব মাফ করে দেয়া হয়। আল্লাহু আকবার। এদেরকে বলা হয়, কত ব্যঙ্গ করা হয়, বলে পরের বাড়ি খায়, এই করে সেই করে, বলে কিনা জোরে কন। রমজান মাসের ফজিলত সম্পর্কে কিছুটা ধারণা আসছে আপনাদের? বলে একটা অক্ষর পড়বেন 700 নাকি 70 গুণ নাকি দিবে কে? বলে 70 থেকে 700 গুণ। কোরআনে আসছে বিগয়রে হিসাব, যাকে যত বেশি আল্লাহর ইচ্ছা দিতে পারে, পারে কিনা জোরে কন। বলে 1 টাকা দান করবেন রমাদান মাসে, 1 টাকা 70 থেকে 700 গুণ নাকি কে দিবে কে? আল্লাহর নবী বলে কোরআন বেশি বেশি তেলাওয়াত করো রমাদান মাসের জন্য, আর শাবান মাসে রমাদান মাসের রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ব্যবসা বাণিজ্য করতেছো, বলে যা কিছু হোক না কেন রমাদান মাসে আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহকে রাজি করেই ছাড়বো, নিয়ত করো। বেড়াবেড়ি বাদ দাও, রমাদান মাসে আল্লাহকে খুশি করে জান্নাতি হয়ে যাও। কে বলেছে? কে? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পানি খান, পানি পানি, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হলো মুসলমানের বেঁচে থাকার একটা বস্তু, ঠিক না বেঠিক? কোরআন যদি না থাকে মুসলমান থাকবে না। থাকবে না কি জোরে কন? কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব যদি পানিতে ফেলে দেওয়া হইতো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআন এমন জায়গা আল্লাহ রেখে দিয়েছে, বান্দার কলবের ভিতর রেখেছে। কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কোরআন নাজিল করেছি, আমি এর হেফাজত আমি করব। আল্লাহু আকবার। কোরআন যদি শুধু ঘরে রেখে দেওয়া হতো চুরি হওয়ার সম্ভাবনা ছিল কিনা জোরে কন? আমার আল্লাহ কয় কোরআনকে আমি বান্দার এমন জায়গা সেভ করে রেখেছি, সেখানে কেউ চুরি করতে যাইতে পারবে না। পারবে না কি জোরে কন? কোনো পুইতে খাইতে পারবে না, পোকায় খাইতে পারবে না। বলে হাতের লেখা পাতার কোরআন হাট বাজারে পাওয়া যায়, মানুষ কোরআন না হইলে কোরআনে কি কথা কয় জোরে কন? ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক না বেঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছে? কে বলে? এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলে, আমার এই কোরআন
কোরআনের শাসন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। কে বলেছে? কে? কাফের মুশরিকেরা যেমন বলছে, এখনো কিছু মুনাফিকেরা বলে কোরআন দিয়ে দেশ চালানো যায় না, বলে কিনা জোরে কর। কাফেররা বলতো পয়গম্বর যা বলে সব বানায়া বানায়া কয়। আমার আল্লাহ কয় পয়গম্বর আপনাকে যখন কথা বলে আপনি শুনায় দেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আর শুরু করেছে দাওয়াত দেওয়া, আবার কয় মুহাম্মদ যা কয় ওটা আমরাও পারি। এবার আল্লাহ আরো সহজ করে বলে দিলেন, قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم মুসলিমুন। আমার আল্লাহ তাআলা এবার বলে দিলেন, হে আমার আদরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঈমানের দল যদি কথা বলে যে আমি এই কোরআন আপনার কাছে নাজিল করিনি, আপনি নিজে তৈরি করে এনেছেন, তবে আপনি তাদেরকে বলে দিন তাহলে তোমরাই পবিত্র কালামের সূরা সমূহের মতো মাত্র 10টা সূরা বানিয়ে নিয়ে এসো। আর আল্লাহ ব্যতীত যদি যে ব্যক্তি এ ব্যাপারে তোমাদেরকে সহযোগিতা করে, সক্ষম হয়, সহযোগিতা করতে সক্ষম হয়, তাদেরকে তোমরা ডেকে আনো। কে বলছেন? কে? তাদেরকে তোমরা ডাক দাও, তাদেরকে তোমার ডাকে, তোমাদের ডাকে যদি তারা সাড়া দেয় তবে তাদেরকে সঙ্গে নিয়ে কোরআন তৈরি করো। মাত্র 10টা সূরা। কয়টা জোরে বলেন? আল্লাহ বললেন মাত্র 10টি সূরা তোমরা নিয়ে এসো। সুতরাং তোমরা কি এই কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করে মুসলমান হবে না? বলে তোমরা যদি এই 10টি সূরা না বানাইতে পারো তবে তোমরা মুসলমান হও, তোমরা সত্যবাদী হও। কিন্তু তারা ছিল কাফের, মুশরিক, বেঈমান, তাদের মিথ্যা কথা বলা একটা অভ্যাস ছিল। ঠিক না বেঠিক? জোরে কর। আবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দাওয়াত দেয় তখন আবার ব্যঙ্গ করে, হুজুররা যা বলে ওটা শোনার মতো না, ওটা বানায় বানায় বলে। এরপর নবীজি বেজার হয়ে গেলেন। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন, পয়গম্বর বেজার হওয়ার কোনো কারণ নাই। এবার কাফের মুশরিকদেরকে আপনি বলে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বলে দিলেন, পয়গম্বর, হে পয়গম্বর আপনি জানিয়ে দিন যে হে সমগ্র বিশ্বের বেঈমানেরা, আমি আল্লাহ আমার বন্ধুর উপর যেই কোরআন অবতীর্ণ করেছি যদি তা আমার নাজিলকৃত সত্য কোরআন হিসাবে বিন্দু পরিমাণ সংশয় সন্দেহ পোষণ করো তাহলে 30 পারা কালাম থেকে মাত্র ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে আনো। এতে আল্লাহ ব্যতীত তোমাদের যত সহজ সাহায্যকারী আছে তাদেরকে ডাকো। কে বলেছেন? কে? আরো জোরে কন, আরো জোরে কন। বলে তোমরা ছোট্ট একটা সূরা, মাত্র ছোট্ট একটা সূরা এইটা বানায় আনো। কেমন সূরা? বলে ইন্না আ'তাইনাকাল কাউসার,
এর সামনে কি আছে পিছে কি আছে এইটা লিখে আনো যদি তোমরা সত্যবাদী হও। কে বলছেন কে? কিন্তু কাফেররা তো মিথ্যা প্রতিপন্ন করা ওদের অভ্যাস, মিথ্যা কথা বলা অভ্যাস। এজন্য বলে খোদার কালাম চিরসত্য, কোনো মিথ্যা নাই। অবিশ্বাসী জাহান্নামে জ্বলে হবে ছাই, জ্বলে পুড়ে তারা যখন কয়লা হয়ে যাবে, নূতন চামড়া দিয়ে তখন শরীর গঠন হবে। জাহান্নামের আযাব থেকে মুক্তি যদি চাও, খোদার কালাম চিরসত্য ইয়াকিন করে নাও। বলেন আল্লাহর কালাম সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আমরা কোরআন মানবো কারা কারা হাত জাগায় দেখাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি দেখতে চাই কারা কারা রমাদান মাসের রোজা রাখার ইচ্ছা করছেন। সবাই রাখবেন তো ইনশাল্লাহ? শবে বরাতের রাতে ইবাদত করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, মাহফিল কেন আসছেন? মাহফিলে আসলে কি লাভ হয়? বলে মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, অজানা কথা জানা যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। বলে রোজা রাখলে কি লাভ হয়? বলে রোজা রাখলে গুনাহ মাফ হয়। বলে টাকা কামাই করলে কি, কাজ করলে কি হয়? বলে টাকা পাওয়া যায়। টাকা পাইলে কি হয়? বলে মাল কেনা যায়। দুনিয়ার বুকে যেমন যার যত টাকা বেশি তার তত দাম বেশি, ঠিক না বেঠিক? যে যত দামি তার চেয়ারটা তত দামি, তার ঘরের টাইলসটা তত দামি, ঠিক না বেঠিক? যে যত ধনী তার পোশাক তত দামি। ঠিক কিয়ামতের ময়দানে দুনিয়ায় যেমন টাকা ছাড়া সব অচল, কেউ কাউরে চেনে না টাকা ছাড়া, ঠিক না বেঠিক? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, ঠিক না বেঠিক? টাকা তুমি বাবাদের আদরের ছেলে, ঠিক কিনা? টাকা তুমি মহিলার আদরের স্বামী, টাকা ছাড়া দুনিয়াটা কেউ না যে আমি, ঠিক না বেঠিক? টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। কারণটা কি? বলে টাকা ছাড়া টাইলস কেনা যায় না, টাকা ছাড়া ইট কেনা যায় না, টাকা ছাড়া বালু কেনা যায় না। দুনিয়ায় যেমন টাকা ছাড়া সব অচল, কিছু পাওয়া যায় না, যায় না, যায় না, ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে যার নেকি থাকবে না, সে কিছুই পাইবে না, সব থেকে গরিব হবে সে, ঠিক কিনা? জোরে কান। যার যত টাকা বেশি কি হবে? যার যত টাকা বেশি তার তত দাম বেশি। কিয়ামতের ময়দানে যার যত নেকি বেশি সে বুক ফুলাইয়া হাঁটবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, মাহফিলের ময়দানে আইসো, রমাদান মাস আসতেছে। তোমার আমার বাবা যাদের কবরে ডেকে ডেকে কয়, ও আব্দুল্লাহ, আব্দুর রহিম। ইউনিট কাটছে নাকি কোথাও? আওয়াজটা কমে গেল হট করে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর কয়, সন্তান যখন দুনিয়ায় জীবিত থাকে, মা বাবা মারা যায়, তাদের রুহরা ডেকে ডেকে কয়, সন্তান রে, কত কষ্ট করলাম তোমাদের জন্য, আজ মাহফিলের দিনেও তোমাদের খবর নাই, মাহফিলের দিনেও তোমরা আমার জন্য একটু দোয়া করতে পারো না? ও সন্তান, ও সন্তান, আমাদেরকে তুমি ভুলে গেলে কেন? আগে যদি জানতাম তোমাদেরকে আমি এমন লালন করতাম না। আজ সুন্দর খাটে ঘুমাও, আর আমি মাটির বিছানায় শুয়ে আছি রে সন্তান। বাড়ির পাশে মসজিদ একটু যাও না, বাড়ির পাশে মসজিদেও যাও না।
নবীজির সুন্নাত মানো না, মাদ্রাসার তালেবে ইলমের সাথে সম্পর্ক রাখো না রে সন্তান। এ দুনিয়ার মুসলমান ভাইরা, দুনিয়ার বুকে মা বাবা ছাড়া আর কেউ আপন আছে নাকি? জোরে কন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কন, সত্যি কথা বলেন, বুঝতেছেন? শেষ করে দিব না চলবে? চলবে, কারণ আমি আজকে তো ঘটনা বেশি বলি নেই, এজন্য টেস্ট লাগতেছে না মনে হচ্ছে। কোরআনের আয়াত দিয়ে কথা বললে ঘটনা আসে কম, বুঝছেন? কোরআন দিয়ে কথা বললে ঘটনা একটু কম আসে। ঘটনা কোরআনে আছে, অনেক ঘটনা আছে, আছে না নাই? আছে, কিন্তু সেদিকে আমি যাই না, এরও কারণ আছে, আছে না? এই যে বলছে না বললে কিন্তু ভালো লাগে না, এই ঘটনায় যাব, শুনবেন কারা কারা হাত জাগান? নারায়ে তাকবীর। একজন, দুইজন, তিনজন, চারজনে হাত জাগায় নাই যে ঘটনা। ঘটনা কিন্তু কোরআন থেকে বলবো। কি থেকে? কোরআন থেকে। বাজে ঘটনা বলার টাইম আছে? বলেন আছে নাকি? বলেন তো, সুলাইমান পয়গম্বরের ঘটনা কোরআনে আছে না নাই? পিঁপড়া সম্পর্কে কোরআন নাজিল হয়েছে কিনা? মাকড়সা সম্পর্কে হয়েছে? নিসা মহিলা সম্পর্কে হয়েছে? জোরে কন। ইউনুস নবী সম্পর্কে কোরআনে আয়াত আছে, সূরা ইউনুস নাজিল হয়েছে, এটা ঘটনা। কন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন কিনা? ইউনুস নবী ছিলেন। ইউনুস নবী উম্মতদেরকে দাওয়াত দেয়, আর উম্মতেরা কি করে জানেন? বালু ফিক মারে, কয় ইউনুস যা বলে টলে আর টেস্ট লাগে না, উনি যা বলে ওটা ভালো লাগে না। উম্মতেরা একসের তারে মারে। কি করে? একসের মারে। কি করবে ইউনুস নবী? মার খাইতে খাইতে অসহ্য হয়ে বলে, তোমরা যদি আমার আল্লাহর হুকুম না মানো, তার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ছিল ইউনুসের কলেমা। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, কাই লা ইলাহা ইল্লাল্লাহটা কে রে? বলে তিনি হলেন সে যে আমাকে বানাইছে, তোমাকে বানাইছে। কোন সুবহানাল্লাহ। ইউনুস নবী কয়, আমাকে তোমাকে যিনি বানাইছে তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলে সে আবার কে? আমাদের তো মূর্তি আছে, সেই আমাদের খোদা। বলে না না, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মেনে না নাও, আমি তোমাদেরকে বলতেছি আল্লাহ তাআলা তোমাদের উপর গজব নাজিল করবে। বলে গজবটা কি একটু জানতে চাই। বলে হতে পারে বাতাস, হতে পারে রৌদ্র বেশি, হতে পারে অনাবৃষ্টি, হতে পারে কোনো অসুস্থতা, এটা গজব করে। বলে কি তোমার আল্লাহরে আসতে বলো, নাউজুবিল্লাহ কন। বলে গজবটা কেমন একটু আসতে কও, এরকম মানুষ আছে না নাই? বলে আসতে বলো। ইউনুস নবী যখন পথ থেকে হেঁটে যায়, বলে ওই ইউনুস গজব কবে আসবে? শুনতে শুনতে ইউনুস নবী একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। এবার ডেকে বলে, আল্লাহ তুমি আমার উম্মতদের উপর গজব নাজিল করে দাও, ওরা আমাকে এমন ভাবে কষ্ট দিতেছে আমি আর সইতে পারি না। বলে ইউনুস আমি গজব নাজিল করব তুমি বললা? বলে হয়। আল্লাহ আমার কথা মানে না। বলে তাহলে তুমি এলাকা ছেড়ে চলে যাও, তুমি থাকা পর্যন্ত আমি আল্লাহ গজব নাজিল করতে পারবো না। ইউনুস নবী যখন এ কথা এক রাওয়ায়াতে আসছে ইউনুস তুমি চলে যাও, আর এক রাওয়ায়াতে আসছে ইউনুস নবী আর আল্লাহর কাছে কিছু বলে নাই, আল্লাহর কাছে না বলে সে রাগ করে চলে গেছে। এক রাওয়ায়াতে আসছে, সহিহ রাওয়ায়াতের কথা বলেছে, ইউনুস নবী আল্লাহর কাছে মোনাজাত না কইরা রাগ কইরা ছেলে মেয়ে নিয়ে চলছে। সমস্ত জ্ঞানী লোকেরা বলতেছে ইউনুস যদি আমাদের সঙ্গে থাকে তবে গজব নাজিল হবে না। যদি সকালবেলা ইউনুস নবীকে না দেখো মনে করবা গজব নাজিল হবে। ইউনুস বলছে তোমাদের উপর গজব আসবে, অন্ধকার হয়ে আসবে, বিকট আওয়াজ হবে আসমানে, মনে করবা গজব এসে গেছে। এখন ইউনুস নবী সকাল রাত্রে ভোরে উঠা চলে গেছে। চলতে 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 নদীর কিনারায় চলে গেছে ইউনুস পয়গম্বর। যেমন আপনাদের নদী এখানে খাল আছে, আছে না নাই? বিরাট একটা খাল, এমন খাল না, এমন একটা সাগরের কিনারায় গিয়েছে। ইউনুস নবী যাওয়ার পর দেখে সাগরটা এত স্রোত, পানিতে এত স্রোত। তিনি দেখে যে এত স্রোত পানি, তারপর ওপার তো তার যাইতে হবে। ওপার যাওয়ার জন্য ইউনুস নবী ঝাঁপ মারছে তার ছোট ছেলেটা নিয়ে এবং বিবিকে নিয়ে। তার দুইটা ছেলে সন্তান ছিল, বড় ছেলেটাকে রেখে বিবিকে আর ছোট বাচ্চাটাকে পার করতে গেছে। হঠাৎ করে ঢেউ এসে ছোট ছেলেটা হাত থেকে ছুটে গেছে। ছোট ছেলেটা যখন ধরতে গেছে নিজের বিবিও হাত থেকে ছুটে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহর।
পিছন দিকে তাকায় দেখে বড় ছেলেটাকে ধরি, বড় ছেলেটার দিকে যখন তাকাইছে, তাফসিরে মাযহারির ভিতরে আসছে, বড় ছেলেটার দিকে তাকায় দেখে একটা বাঘে বড় ছেলেটাকে মুখে করে বনের দিকে দৌড়ে যাচ্ছে। কোন আল্লাহু আকবার। ইউনূস নবী এবার কান্দে আর চিৎকার করে, আল্লাহ আমাকে কি পরীক্ষায় ফেলাইলা। ছেলে এবং স্ত্রী হারাইয়া ইউনূস নবী চলতেছে নদীর কিনারা থেকে আর কাঁদতেছে। কান্দে আর হাটে দেখে একটা বড় একটা জাহাজ এসে নদীর কিনারায় ভিড়াইছে, অনেক মানুষ ভর্তি জাহাজ। ইউনূস মনে করছে এলাকায় থাকবো না, অন্য এলাকায় চলে যাইব। মাইকের আওয়াজ একটু কম হয়ে গেছে নাকি ভাই? আমি মাইকের ওয়ালাদের বদনাম বলি না কেন জানেন? ও পরে আবার ওরা খাইল, হুজুর এসে আমার ব্যবসাটা লাঠে উঠে দিল। তা আপনাদের প্রশংসা করি বেশি, শেষে যেন এমন আওয়াজ আসে যাতে প্রশংসা করতে পারি। প্রতিদিন বয়ান যদি একটু সমস্যা হয় তা আমি খবর হয়ে যায় আমার। মাশাআল্লাহ, না ভালো ভালো ভালো, আপনারা সেরকম না তো জানি আমি, আপনারা খুব ভালো, আল্লাহর ওলি, ফুলের কলি, ঠিক না বে? ঠিক পাওয়ার তো দেন না, ওই মাঝে মাঝে টান দি, যদি দুইটা ইউনিট কাটে যায় লস তো আপনার যাবে, আমি তো বুঝি এটা। আল্লাহ যেন তাদের ব্যবসায় বরকত দেয়, জোরে বলেন আমিন। সামনে চলবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজে ওঠার সঙ্গে সঙ্গে, আমি কিন্তু আয়াতের দিক গেলাম না, ছোট একটু ঘটনা বলে ইনশাআল্লাহ আমি অন্যদিকে গিয়ে শেষ করে দিব মোনাজাত। ইউনূস নবী চলতে চলতে যখন জাহাজে উঠছে, ওঠার পরে জাহাজ কিছু দূর যাওয়ার পরে শুধু ঘুরতেছে, ভন ভন করে ঘুরে, সামনের দিক যায় না। না যাওয়ার কারণে জাহাজের যে নাবিক ছিল সে বলতেছে এখানে কোনো পলাতক আসামি, বেগে যাওয়া গোলাম এইখানে আছে, কে আছেন হাত জাগান, না হইলে লটারি হবে। কেউ হাত জাগায় না, বেগে যাওয়া গোলাম আছে। লটারি শুরু হয়ে গেছে, বারবার ইউনূস নবীর নাম ওঠে, কিন্তু ইউনূস নবীর চেহারা, নবীদের চেহারা শ্রেষ্ঠ চেহারা দুনিয়ার বুকে, চেহারার একটা আকর্ষণ আছে না নাই? চেহারা এত নূর, কিন্তু সবাই বলে তুমি বেগে যাওয়া পালায়ন করা গোলাম হতে পারো না। বলে হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহর অনুমতি না নিয়ে আসছি, আমি বেগে যাওয়া গোলাম, আমাকে যা করবা করো। অনেকবার তার নাম ওঠার পরে বলে ঠিক আছে, আমাদের নিয়ম হলো যদি কোনো সাগরের ভিতরে বিপদ হয়, সাগরে বিপদ হলে একজনাকে ফেলে দিয়ে সবাই রে বাঁচানো দরকার, আপনাকে নিচে ফেলে দিব। ইউনূস নবী সঙ্গে সঙ্গে লাফ দিলেন। কান আল্লাহু আকবার। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে বড় একটা মাছ এসে ইউনূস নবীকে গিলে ফেললো। গিলে ফেলার পর ওর থেকে আরো একটা বড় মাছ এসে ইউনূস নবীর ওই মাছটা সহ আর একটা মাছে গেলছে। কোন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে এবার ইউনূস নবী ভিতরে মাছের পেটে, আল্লাহ ডেকে বলে হ্যাঁ জিবরিল, ওই মাছকে জানায় দাও আমি মাছের আদার ইউনূস নবীকে বানাই নাই, মাছের খাবার বানাই নাই, আমি ইউনূস নবীকে শিক্ষা দেওয়ার জন্য ওর পেটকে কয়েদ বানায় রাখছি। কোন সুবহানাল্লাহ। খবরদার আমার ইউনূসের যেন একটা পশমের ক্ষতিও হয় না। মাছ দৌড়াইতে শুরু করছে আর ইউনূস নবী কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী যখন এই দোয়া পড়তেছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছে দৌড়ায়। আল্লাহর কাছে ইউনূস নবী বলে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি আমার আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জালেম হয়ে গেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কে বলে? কে জোরে কর। আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, কারণ তোমার কথা না, তোমার কাছে না অনুমতি নিয়ে চলছি, আল্লাহ মাফ করে দাও। কে বলে? কে? ইউনূস নবী বলে লা
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ক্ষমা করে দাও, তোমার প্রশংসা করছি। একবার নয়, দুইবার নয়, তাফসীরের ভিতরে, কিতাবের ভিতরে এসেছে 1,40,000 বার এই দোয়াটা পড়েছিল। কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ সাড়া দিল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা ইউনূসের ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহ বলে, পয়গম্বর আমি ইউনূস নবীর ডাকে সাড়া দিলাম এবং ইউনূস নবীকে বিপদ থেকে উদ্ধার করলাম। আমি মাছের পেটে ব্যথা উঠায় দিলাম, আর মাছে ব্যথার চোটে, ব্যথার কারণে ইউনূস নবীকে ওই নদীর কিনারায় উগরায় ফেলে দিল। মাছকে বললাম, খবরদার আমার নবীর যেন কষ্ট হয় না। মাছ গিয়ে উগরায় ফেলে দিল কোথায়? নদীর কিনারায়। কিন্তু 40 দিন মাছের পেটে থাকার কারণে নবী কি খাইছে বলে? শুধু আল্লাহর এই জিকির। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস নবী এবার কান্দে, পুরো চামড়াটা পাতলা হয়ে গেছে। কিছু বলছেন? পুরো চামড়া পাতলা হয়ে গেছে। দেখবেন আপনাদের আশেপাশে ঘাস আছে কিনা, একটা থালা দিয়ে অথবা হাঁড়ি দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন কিছুদিন পর সাদা হয়ে যায়। ঢাকার শহর যারা থাকে, এসির ভিতরে ওদের চামড়া প্রচন্ড নরম, রোদ সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? গ্রামের ফুলাফান এমন পাকার ফাঁকা, ও সারাদিন রোদও পারে, বৃষ্টিও পারে, কিছু হয় না, ঠিক কিনা? ইউনূস নবীর চামড়াটা একেবারে পাতলা হয়ে গেছে। এখন কান্দে, রোদের তাপ সহ্য হয় না। এবার কান্দে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার নবী বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা কদু গাছের মতো একটা গাছ আল্লাহ ওখানে তৈরি করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। গাছ সৃষ্টি করে দেওয়ার পর ঠিক কদু গাছের ন্যায় বড় বড় পাতা, ওরকম ফল। স্বাদে কিন্তু কদুর থেকে বেশি। কদু তো রান্না করে খাইতে হয়, কাঁচাও খাইলে সমস্যা নাই, কিন্তু কদু তো মিষ্টি লাগে না, কম মিষ্টি লাগে। ওই ফলটা এত মিষ্টি, এত মিষ্টি, এত সুস্বাদু, ইউনূস নবী খাইলে তার স্বাস্থ্য একটা শক্তি এসে যায়। কোন সুবহানাল্লাহ। ইউনূস নবী ওইটা খাওয়া শুরু করলেন, আর ওই গাছের নিচে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। কান্দে আর জিকির করে, আল্লাহ আমার সন্তান হারাইছি, আমার স্ত্রী হারাইছি, তারা কই জানি না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। কানতে 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 পানি পিপাসা লাগলে আল্লাহ তাআলা ওই জংলার একটা বকরিকে বলল, যাও বকরি আমার ইউনূসকে দুধ পান করাও। কোন সুবহানাল্লাহ। ইউনূস নবীর যখন পানি পিপাসা লাগতো, জংলা থেকে একটা বকরি দৌড়াইতে দৌড়াইতে এসে ইউনূস নবীর কাছে এসে ঠ্যাংটা জাগায় দিত, আর ইউনূস নবী দুধ পান করতো। বলেন সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কে? বলে, ইউনূস তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, ঠিক না বেঠিক? ইউনূস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হইল না? মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হইল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, ঠিক না বেঠিক? মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে কথা বলতো, ঠিক কিনা? তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা
কেউ বোঝে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ইউনূস নবী কিছুদিন যাওয়ার পর ওই গাছটা মরে গেল। এখন কান্দে, আল্লাহ আমার গাছটা মাইরে ফেললা। আল্লাহ ডেকে কয়, ইউনূস রে, একটা কদু গাছের জন্য তুমি কাঁদতে পারলা, আর তোমার 4 লক্ষ উম্মত জাহান্নামের দিকে যায়, তাদের জন্য একটু কাঁদতে পারলা না? বলেন আল্লাহু আকবার। 4 লক্ষ উম্মত ছিল ইউনূস নবীর, বলেন আল্লাহু আকবার। ইউনূস নবী যখন চলে আসলেন, উম্মতেরা দেখে একেবারে অন্ধকার হয়ে যখন মেঘ নেমে আসছে নিচের দিকে, তখন সবাই সবাইরই দোষারোপ করে, কয় রে অমুকরে জেলে দেশে এই জন্য কপালটা পড়ছে, অমুকরে ইউনূস নবীরে কষ্ট দেশে এই জন্য কপাল পড়ছে। বর্তমানে বলা বলি করে কিনা জোরে কন? বলে অমুকরে মারছে জন্য কপাল পড়ছে, আছে কিনা জোরে কন? নিজেদের ভিতর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এবার জ্ঞানী লোকেরা বলে, বাইরে ঝগড়া না করে আমরা ইউনূস নবীর বাতানো কাজগুলো করি। ইউনূস নবী যখন বিপদ দেখতেন, নামাজ পড়তেন, সিজদায় পড়ে কাঁদতেন, ইউনূস নবী একেবারে পোশাক কম্বল জড়ায় কাঁদতেন। চলো আমরা আমাদের মালিকের কাছে গিয়ে কান্দি, কোন সুবহানাল্লাহ। নবী নাই, কিন্তু সবাই মিলা কি করলো জানেন? ইউনূস নবীর উম্মতেরা এক পাশে ছোট বাচ্চাদেরকে রাখলো, আর এক পাশে মাদেরকে রাখলো, যাতে করে বেশি কান্না করে বাচ্চারা বেশি বেশি কান্দে। মায়েরা কান্না করে বাচ্চার জন্য, গাভীগুলো দূরে রাখলো, বাচ্চাগুলো দূরে বেঁধে রাখলো। এবার গরু কান্দে, বকরি কান্দে, সবাই কান্না করে আর কয়, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ইউনূসের জনপদ, ইউনূস নবীর যে উম্মতেরা ছিল আমার কাছে যখন কেন্দ্রে দিল, আমার কাছে ক্ষমা চাইল, আমি তাদেরকে ক্ষমা করে তাদেরকে নাজাত দিলাম, সবাই মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। একটা মাত্র নবী ছিলেন, যেই নবীর সব উম্মতেরা মুসলিম হয়েছিল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস নবী এবার হাঁটতে হাঁটতে এক এলাকায় গিয়ে পৌঁছইছে, বয়ান করতেছে। যেমন আমি এক এলাকার থেকে আসছি, বয়ান করতেছি, ইউনূস নবী বয়ান শুনতে মানুষ আসছে। ওর ভিতরে একজনে বলে, হুজুর আমি ছোট্ট একটা বাচ্চা ভাসতে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি জেলে আমি গেছিলাম, এরকম নদীর কিনারায় গেছি মাছ ধরতে গিয়া দেখি একটা ছোট শিশু বাচ্চা কচুরি পানার উপরে এরকম হাত নাড়াইতেছে। আমি দৌড়ই যে তাকে ধরছি, কিন্তু সে কথা বলতে পারে না, কিছু বলতে পারে না। কোথার তার বাড়ি, কোথায় তার ঘর, অমুক দিন অমুক মাসে এই বাচ্চাটা পেয়েছি। ইউনূস নবী কয়, নিয়ে আসো দেখি। ইউনূস নবী দেখে কেঁদে দিয়েছে, বলে আল্লাহু আকবার। দেখে তার নিজেরই সন্তান। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় দিন বয়ান করতেছে, বয়ান করতে করতে স্ত্রীর কথা মনে পড়ে গেছে, কাঁদতেছে, স্ত্রীর কথা ভেবে ভেবে কাঁদতেছে, বয়ানের ভিতরে কেঁদে দিয়েছে। এবার একজন এসে বলে, হুজুর আমরা এরকম ভাবে জেলে মানুষ, আমরা মাছ ধরতে গিয়ে দেখি ওই সাগরের কিনারায় একটা মহিলা ভূত অবস্থায় পড়ে আছে, ও বেহুশ অবস্থায়। কাছে যখন গেছি মনে হলো একটু জিন্দা আছে। এটা মনে করে আমরা তাকে টেনে ধরে রোদির ভিতরে রাখলাম, কুলে উঠাইয়া। রোদির ভিতরে ওঠানোর পর রৌদ্র উঠলে, পুরোপুরি রোদ গায়ে লাগলে নড়াচড়া করে উঠলো। তিনি তাড়াতাড়ি তার কাছে যা ছিল, আমাদের কাছে যা ছিল দিলাম, এটা দিয়া তার শরীরকে আবৃত করলো, শরীর ডেকে দিল। আমরা তাকে নৌকায় করে নিয়ে আসলাম, কিন্তু সে শুধু কান্না করে, কোনো খাবার খায় না, আর আল্লাহর জিকির করে, সে আর কিছু বোঝে না। ও পয়গম্বর, ঘোষণা করে দেন, কারো বিবি যদি হয়ে যায় সে যেন নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ইউনূস নবী বলে, তার সাথে একটু কথা বলতে চাই। যখন তার সাথে কথা বলার জন্য গেল, দেখে তার নিজের বিবি। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া বাড়ছে না কমছে? জোরে কন। বিবির সাথে ভালোবাসা আছে না নাই? এ দুনিয়ার মানুষ, বিবি এমন একটা জিনিস, আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত পুরুষের জন্য পাঠিয়েছেন।
দুনিয়ার বুকে আমার মা বাবা ভাই বোন এটার সাথে আমাদের রক্তের সম্পর্ক, ঠিক না বেঠিক? বিবির সাথে কিন্তু আত্মার সম্পর্ক। কিসের? জোরে কন। পুরুষ কিন্তু মহিলা ছাড়া বাঁচতে পারে না। পারে না কি? জোরে কন। এই টানটা হলো জান্নাত থেকে আসছে। তার মানে যখন মা ছিল না, বাবা ছিল না, আল্লাহ আদমকে মা বাবা ছাড়া বানাইছে, হাওয়াকে আদমের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। স্বামী স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা জান্নাতি, বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো জান্নাতের ভালোবাসা। মা বাবার ভালোবাসা রক্তের ভালোবাসা। মা হলো তোমার জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। মা বাবা তোমার জান্নাত, কিন্তু জান্নাতে যাকে নিয়ে ঘুরবা সেই সঙ্গিনীর নাম হলো তোমার স্ত্রী, ঠিক না বেঠিক? টাকা আছে, পয়সা আছে, ঘরে যদি বউ না থাকে যাইতে মন চাবে? কথা কন না। যাদের বউ মারা গেছে, বউ যে কি নিয়ামত, ওই খাটাসরা বুঝবে না যারা বউ প্রতিদিন পিটায়। বুঝবে? যারা বউ মারা গেছে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন বউটা কি নিয়ামত। বউ মারা গেলে পুতির বউরা কত প্রকার কটু কথা কয় শ্বশুর রে, ঠিক মতো খানা দেয় না, একটু গরম পানি দেয় না, আর কয় বুড়ো মরে না কে, ঠিক কিনা? কিন্তু আপনার জীবন সঙ্গিনী, আপনার স্ত্রী আপনার বুড়ো হওয়া পর্যন্ত আপনার কাছ থেকে সরে না, ঠিক কিনা? আপনার গরম পানি করে দেয়, আপনার রান্না। আল্লাহর খুশির জন্য যারা একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেয়। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম, तमाम দুনিয়ার সব পাহাড় সব কিছু চন্দ্র সূর্য টুকরো টুকরো হয়ে যাবে, দুলার মতো উড়বে, কিন্তু কিছু মাটির ভাসতে থাকবে পানির উপরে। কোন সুবহানাল্লাহ। প্রথম ফুৎকারে সব ভেঙে পানি আর পানি হয়ে যাবে, সব জায়গায় পানি আর পানি। কোন আল্লাহু আকবার। কিছু মাটি গলবে না, আল্লাহ ডেকে বলবে ব্যাপারটা কি, তোমরা কেন গলো না? তানবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে আসে, মাটির জবান খুলে যাবে, বলবে আমরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। বলে তোমরা কারা? বলে আমরা হলাম মসজিদ ঘর, যেখানে তোমার বান্দারা সিজদা করতো আর বলতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর কান্না করতো আমি সেই ঘর। অতক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আমার বুকে করে তোমার বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত পুলসিরাত পার করে জান্নাতে না দিতে পারবো। কোন সুবহানাল্লাহ। বলে তোমার যত বান্দা আমার ভিতরে তোমাকে সিজদা করছে, আমার বুকে তাদেরকে উঠায় দিবা, আমি পুলসিরাত পার করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি ধ্বংস হব না। আল্লাহ ওয়াদা করবে মসজিদ তোমরা যাও, জান্নাতের ভিতর বালাখানা হয়ে যাও, তোমার উপর যারা সিজদা করছে আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ভাইরা, মসজিদ আমাদের এমন একটা জিনিস, ঘরের ভিতরে খাবার নাই, বাড়ির ভিতরে ইট কেনে নাই, কিন্তু মসজিদ ঘর ইট দেওয়া নাই। এটা হলো মুসলমানদের একটা ইমানি শক্তি, ঠিক না বেঠিক? ইমানি পাওয়ার তার মানে হলো যার এলাকায় যত মসজিদ সুন্দর মনে করবেন ওই এলাকার মানুষ তত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ঠিক না? ঠিক না বেঠিক? জোরে কন। নিজের ঘরের ভিতরে চাল নাই, ঈদ চাল খেয়ে নষ্ট হয়ে গেছে পানি পড়ে, কিন্তু মসজিদে এসে কয় হুজুর এক বস্তা সিমেন্ট দিলাম। এটা কি শক্তি? জোরে কন। আমি দেখতে চাই মুসলমান ভাইরা কিয়ামতের ময়দানে যেন এই মসজিদ ঘর আপনার জন্য সুপারিশ করে, এই মাদ্রাসা ঘর আপনার জন্য সুপারিশ করে, আর আপনার মা বাবা যেন কবরে বসে কয় ও আমার সন্তান ভালো কাজ করেছো, মসজিদে 100 টাকা 2000 টাকা দিয়েছো, এই কারণে আল্লাহ আমার সাথে জান্নাতের সাথে কবরের সাথে যোগাযোগ করে দিয়েছে, আমি তোমার উপর খুশি। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। আল্লাহ মা বাবার দোয়া কবুল করে, বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার কারণে উপরেওয়ালারা, উপরে যারা বসবাস করে তারা শান্তিতে থাকতে পারে। কোন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই মুসলমান ভাইরা আবু বকরের মতো দানবীর যারা আছেন, জিহাদের ময়দানের জন্য নবীজি নাম লেখাইতেছি, কে কি দিবা? আল্লাহ কোরআনে বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দান করেছি ওখান থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। আপনারা একটা লোক উঠবেন না, যদি ওঠেন বুঝবো যে মসজিদের সাথে শত্রুতা করবেন, ঠিক কি না? মসজিদকে যারা ভালোবাসেন, দিনকে, তারা উঠবেন না, মোনাজাত করে যাবেন।
রাজি আছেন? আরে ভাই আমার তো প্রতিদিন, আপনাদের তো একদিন, ঠিক কি না? একদিন বয় নাই, 2 দিন শুনছেন, এরপরে নাক টেনে ঘুমাবেন, অন্য জায়গায় যাইতেও পারেন, নাও যাইতে পারেন। আর আমার তো কাল আছে, পরশুদিন আছে, তসুদিন আছে, মাস ভর আছে। এই জন্য আপনাদের জন্য আমি যদি কষ্ট করতে পারি, আপনারা পারবেন না? আমি যদি 1 ঘন্টা ওয়াজ করে চলে যাইতাম, এখন আমি বাড়ি থাকতাম। আপনাদের জন্য যদি আমি এখানে বসে চিল্লাইতে পারি, তা আপনারা বসতে পারবেন না? বসতে রাজি আছেন? বিলালের সাথে, আবু বকরের সাথে জান্নাতে যেতে যান কারা কারা? হাত জাগায় দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনার বান্দাদের চোখের কোনায় পানি এসে গেছে। আল্লাহ আপনার রহমতের কথা শুনে তারা এখনো বসে আছে ঘর বাড়ি ছেড়ে। আল্লাহ সবার উপর রহম দান করেন, বলেন আমিন। এবার আবু বকরকে বলে, আবু বকর জিহাদের ময়দানে যেতে হবে, কিন্তু টাকা পয়সার দরকার, কে কি দিবা? ওসমান ভাবতেছে আবু বকরের থেকে এবার আমি উপরে থাকবো। ওসমান কি করছে জানেন? দাঁড়িয়ে কয়, হুজুর আমার যত সম্পদ আছে ওখান থেকে 3-এর 1 দিয়ে দিলাম। দাঁড়ায় গেছে। এবার ওমর কয়, আমার যত সম্পদ আছে আমার 4-এর 3 দিয়ে দিলাম। দাঁড়ায় গেছে। আলী বলে, আমার যা আছে দিয়ে দিলাম। কিন্তু আবু বকর দাঁড়ায় না। এবার নবীজি বলে, আমার আবু বকর কই? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি রাসূল আমার, আল্লাহর দোস্ত আখেরি নবী। আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আর সামনে যাব না, ঠিক আছে? আপনারা কষ্ট নিয়েন না। দয়া